বাবা মা হিসেবে আমরা প্রত্যেকেই চাই আমাদের সন্তান খুব কনফিডেন্ট একজন হিউম্যান বিং হিসেবে গড়ে উঠুক, তাই না? কি করতে হবে তার জন্য? আমি আজকে দুটো বেসিক পজিটিভ প্যারেন্টিংয়ের টিপস দিচ্ছি, জাস্ট একটা ডুজ অ্যান্ড ডোন্টস, যেটা আপনি আপনার সন্তানের কনফিডেন্স বিল্ড আপ করাতে কাজে লাগাতে পারেন। নাম্বার ওয়ান, একটা হচ্ছে কি ডুজ, কি করবেন আপনি, কি করণীয় আমাদের বাচ্চার কনফিডেন্সটাকে বিল্ড আপ করতে বা বুস্ট করতে। আপনার সন্তানের ছোট ছোট অ্যাচিভমেন্টগুলোকে অ্যাকনলেজ করুন এবং অ্যাপ্রিসিয়েট করুন। আপনার সন্তান হয়তো বা একটা ছবি এঁকেছে এবং আপনাকে দেখাচ্ছে। আমরা নর্মালি যেটা করি, আমরা ফোনে কথা বলছি, আমরা বাচ্চাটাকে ইগনোর করছি, যাও তো আমার কাছ থেকে, আমি এখন সময় দিতে পারছি না। বাচ্চাটা হয়তো বা খুব আশা নিয়ে এসেছিল, তার একটু আঁকিবুকি বা কালার দিয়ে খেলেছে, সেটা আপনাকে দেখাবে। এই সময়টাতে ফোনটা রেখে বা আপনার হাতের কাজটা রেখে জাস্ট 1 মিনিটের জন্য বাচ্চার দিকে মনোনিবেশ করুন এবং বাচ্চাটাকে অ্যাকনলেজ করুন, অ্যাপ্রিসিয়েট করুন। তুমি যেটা এঁকেছো চমৎকার হয়েছে, এবং তাকে একটু স্পেসিফিক্যালি কমপ্লিমেন্টটা দিন। তুমি এই কালারটা দিয়ে যে তুমি এঁকেছো, এটার জায়গায় এই কালারটা ইউজ করেছো, চমৎকার হয়েছে। এই গ্রিন কালারটার সাথে যে রেডটাকে তুমি সুন্দর করে ব্লেন্ড করেছো, এটা তোমার ছবিটাকে আরও বেশি সুন্দর করেছে। বাচ্চাটা খুব অ্যাপ্রিসিয়েটেড ফিল করবে, অ্যাকসেপ্টেড ফিল করবে এবং ইম্পর্ট্যান্ট ফিল করবে, ঠিক আছে? এই জিনিসটা তার কনফিডেন্সকে বুস্ট করে দেবে। ওকে, সো এটা হচ্ছে একটা বেসিক ডোজের মধ্যে পড়বে, যেটা আপনি করবেন, অ্যাকনলেজমেন্ট, অ্যাকসেপ্টেন্স অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন। আরেকটা বলছি, যেটা আপনি করবেন না, বিগ ডোন্টের ট্যাগ নিয়ে আসবে এটা, সেটা হচ্ছে কম্প্যারিজন। আপনার সন্তানকে আপনি তার অ্যানাদার সিবলিং অথবা তার কোনো বন্ধু বান্ধবের সাথে কখনো কম্পেয়ার করবেন না। দেখুন, প্রত্যেকটা বাচ্চা ডিফারেন্ট। একজন মায়ের পেটের 4 জন সন্তান হলে 4 জন ডিফারেন্ট। সেক্ষেত্রে একটা মানুষের একটা বাচ্চা এবং ডিফারেন্ট পরিবেশে আরেকটা বাচ্চা এবং ডিফারেন্ট প্যারেন্টিংয়ে বেড়ে ওঠা আরেকটা বাচ্চার মধ্যে আমরা কী করে কম্পেয়ার করি? আমাদের এই কম্প্যারিজন বা অন্যের সাথে তুলনা করার অভ্যাসটা বদলাতে হবে। অন্য একটা বাচ্চার, প্রত্যেকটা বাচ্চা যেখানে ইউনিক, প্রত্যেকটা বাচ্চার যেখানে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাপেবিলিটি বা এরিয়াস অফ ইমপ্রুভমেন্টের জায়গা আছে, সেখানে আমি আমার সন্তানকে বলতে পারি না যে ওই বাচ্চাটা তো ম্যাথসে 100-তে 100 পেলো, তুমি কেন মাত্র 78 পেয়েছো। আমার বাচ্চাটার হয়তো বা সায়েন্সে একটু দুর্বল, আমার বাচ্চাটা হয়তো আর্টিস্টিক এবিলিটি ভালো। আমি ওকে বলতে পারি না যে ওই বাচ্চাটা বা তোমার ওই বন্ধুটা সায়েন্সে 100-তে 100 পেয়েছে, তুমি কেন সায়েন্সে 60 পেলে। আমি ওকে ডিমোরালাইজড করতে গিয়ে আমি হয়তোবা ওর ভেতরে একটা আইনস্টাইনের স্বপ্ন দেখছি, ওকে আমি হয়তোবা একটা আইনস্টাইন বানাতে চাচ্ছি জোর করেই, বাট ওর ভেতরে হয়তো একটা পাবলো পিকাসো সত্তাকে আমি মেরে ফেলছি। সো বাচ্চাকে আমি কখনো অন্যের সাথে কম্পেয়ার করবো না। আমি দেখবো আমার বাচ্চার ইউনিক এবিলিটিস কোথায় কোথায়, আমার নিজের সন্তানটা কোথায় কোথায় কেপেবল। নিশ্চয়ই ওর অনেক কিছু স্ট্রেংথের জায়গা আছে, যে জায়গাগুলোকে আমি যদি একটু ফোকাস করি, বাচ্চাটা অনেক কনফিডেন্ট একজন হিউম্যান বিং হিসেবে গড়ে উঠতে পারে, ওর ড্রিমকে চেরিশ করতে পারে। সো কম্প্যারিজন একটা ডোন্টের ট্যাগ নিয়ে আসবে। সো আপনার সন্তানকে যদি আপনি কনফিডেন্ট হিউম্যান বিং হিসেবে বানাতে চান, নেভার কম্পেয়ার ইউর চাইল্ড টু এনি আদার কিডস।